অনেকের হয়তো টেনশন হচ্ছে যে আমার ম্যানুয়ালি নামটা না বাদ দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু খুব বড় টেনশন। আমি আমার আত্মীয়দের থেকেও এই টেলিফোনটা পেলাম যে 3 মাস আগে নাম কিন্তু দেখেছিলাম, কিন্তু এখন নামটা আছে তো, ওই কিছু আবার করে দেয়নি তো কোনো দল, অপশন নেই এটা করার। এবারে ম্যানুয়াল না, এবার অটোমেটেড হয়ে গেছে, সেটা নিয়েও আমি বলবো। কিন্তু দ্বিতীয় অগ্নিবাণটা একবার দেখে নিই। এসআইআরে ভুয়ো বাদ, মমতার ছক বরবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এই এসআইআর নিয়ে প্যানিক সৃষ্টি করে কিছু কিছু পকেটে অশান্তি সৃষ্টি করা, সংখ্যালঘুদেরকে খেপিয়ে দেওয়া, ফুরফুরা শরীফকে খেপিয়ে দেওয়া, মহিলাদেরকে খেপিয়ে দেওয়া, নবশূদ্র মানুষজন যারা ওপার বাংলা থেকে এসছেন খেপিয়ে দেওয়া, মতুয়া সম্প্রদায়কে কেউ খেপছে না। বিএলওরাও খেপে যাচ্ছে না। বিএলওরা লাস্ট একটা বিক্ষোভ দেখালো দিগন্ত, যেখানে বিএলওরা বলছে যে আমাকে দুটো কাজই করতে বলা হচ্ছে। আমাকে বলা হচ্ছে স্কুলে গিয়ে মাস্টারি করতে, আবার সেই সময় আমাকে বলা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে। এটা তো হতে পারে না, কারণ নির্বাচন কমিশন এটা করতে পারে না। মাল্টিভার্সে তো সজল ঘোষ এখানেও বসে আছে, সজল ঘোষ বিজেপি দপ্তরেও বসে আছে, সজল ঘোষ এই মুহূর্তে লেবুতলার ওখানে পুজোর কাজ করছে, তিনটা তো একসাথে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নন কোঅপারেশনের হাইয়েস্ট লেভেল এই এসআইআরে বোধহয় দেখিয়ে দিলেন। তারপরেও কেন এসআইআরটা ওয়াটার টাইট একটা অ্যাপের মাধ্যমে হবে এবং এতে কোনো নির্ভুল, মানে পুরোটাই নির্ভুল, ভুলের কোনো জায়গা নেই? দেখুন, এসআইআর নিয়ে বিভিন্ন জলঘোলা হচ্ছে বলার থেকে আরও বলা বাঞ্ছনীয় যে জলঘোলা করা হচ্ছে। কেন করা হচ্ছে না, সেই সাধারণ মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য। আমরা ওয়াকফের সময় দেখেছিলাম যে মুর্শিদাবাদে আগুন জ্বলেছিল, কারণ ঠিক একইভাবে বিভিন্ন ইস্যুকে কখনো অর্ধসত্য বলে বা বিভিন্নভাবে মানুষকে খেপিয়ে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি গোটা বাংলার মানুষকে বোঝানো যে আজকে যদি ভোটার লিস্টের নাম নাও থাকে, নির্বাচন কমিশন কাউকে সিটিজেনশিপ বাদ দেওয়ার কেউ নয়। আর আরেকটা খুব এবং এটা সংবিধান বলেছে। আইরনিক কথা সৌরভদা বললেন যে গণতান্ত্রিক আগুন, খুব একটা আইরনিক কথা যে গণতান্ত্রিক আগুনটা মুর্শিদাবাদের আগুনটা হয়তো গণতান্ত্রিক আগুন ছিল কিনা জানি না, কিন্তু এর আগে আমরা দেখেছি এনআরসিও বা এসআইআর, যেটার সাথে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো সম্পর্ক নেই। আমি আবারও স্পষ্টভাবে বলছি, সিএ বা এসআইআর যেটার সাথে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো সম্পর্ক নেই, সেটাকে বারবার অর্ধসত্য বলে বা মিথ্যা বলে মানুষকে খেপিয়ে দেওয়ার যে চক্রান্ত করা হচ্ছে,